কি দেবে আলুর তরকারিতে? ফুলকপি বাড়িতে আছে। হ্যাঁ বাড়িতে ফুলকপি আছে ছোট। কি আছে? ফুলকপি। সুপুরি? ফুলকপি ফুলকপি। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। দেখো আজকে অনেক সকালে উঠেছি। আজকে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা পিকনিকের মতন আছে, ঘরোয়া পিকনিক। এই আমরা ঘরোয়াটাই যারা আছি তারা মিলে করছি আর কি পিকনিকটা। তা নিচে সব রান্না বান্না শুরু হয়ে গেছে, জলখাবার স্টার্ট হয়ে গেছে। তো কী কী আজকে হবে আমাদের রেসিপি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে ব্লগটা তোমরা পুরো দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের আজকে খুব ভালো লাগবে। তো চলো এখন থেকে স্টার্ট করলাম। সারাদিন কী কী হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। মটরশুঁটি আছে, হ্যাঁ মটরশুঁটি আছে। মটরশুঁটি, কালো জিরে, কাঁচা কালো, লঙ্কা। হ্যাঁ 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 ভালো করে করো। হ্যাঁ হ্যাঁ ছজনের দা একটু থাকলে যদি থাকবে ভাত দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে সব ইয়েগুলো আছে না, মশলাপাতি আছে তাই তো। আলুর তরকারি হচ্ছে আলু পুরো সিদ্ধ হয়ে গেছে বুঝেছো? হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে না, একটু ঝোল ঝোল রাখতে হবে নাকি? না না আর রুটি দিয়ে খাবে। হ্যাঁ এইটাই ঠিক আছে বলো। হ্যাঁ শুকনো শুকনো ছড়ে গলে গিয়েছে দেখো। গলে গেছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গলে গেলেই যথেষ্ট। আলুর তরকারি হয়ে গেল, এইটির সাথে এটা জল খাওয়ারে আলুর তরকারি। চাটনিটা দেখো, এখন চাটনি নামবে, চাটনি হয়ে গেছে, চাটনি নামলো, হচ্ছে সব। মাছটা ধোয়া হচ্ছে এখন, কাতলা মাছ। কারি পাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাতা, বাদাম ভাজা সব দেওয়া হবে, আলু ভাজা, মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজছে এখন কারিতে মাছ ধোয়া দিয়ে রেখেছি। আর এখানে আলু ভাজা, কুরকুরে আলু ভাজা, বাদাম দিয়ে একদম হেভি কুরকুরে। প্যাকেটে রেখেছে, প্যাকেটে রাখলে তোমার মানে মচমচে থাকবে, বুঝলো তো। দই কাতলা রেডি হয়ে গেল এবার। এই যে দই কাতলা পুরো রেডি, ঢাকা দিয়ে রাখি। মোটামুটি তাহলে হলো আলু ভাজা, তাই তো? আলু ভাজা হলো, এখন ডাল বাকি আছে, চাটনি, দই কাতলা। ডাল চলে এলো, গরম গরম ডাল, সবজি দিয়ে গরম গরম ডাল। ডালও হয়ে গেল, মাছও হয়ে গেল, সকালে আলুর তরকারি হয়ে গেল জলখাবার। এখানে আলু ভাজাও আছে, দেখে নাও। এবার বাকি রইল দুটো জিনিস, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মিষ্টিও চলে এলো, এই দেখো মিষ্টিও চলে এলো। এটা কি আছে, লাড্ডু আছে, দেখো নতুন গুড়ের সন্দেশ, এটা দারুণ লাগে খেতে। রস দেওয়া আছে এর মধ্যে, রস ভরা সন্দেশ বলে, নতুন গুঁড়ো সন্দেশ রস ভরা। দেখো বন্ধুরা এর মধ্যে রসগোল্লা আছে, তোমার নতুন গুড়ের রসগোল্লা। তাহলে মিষ্টিও চলে এলো, মোটামুটি সব রেডি এলো, আর কিছুটা বাকি আছে। একদম মাছের, এটা চিকেন হচ্ছে, ও চিকেন হচ্ছে, এটা মশলা সাঁতলানো হচ্ছে। দেখো এখন মাংস রান্না হচ্ছে, কষাচ্ছে মাংস এখন। স্যালাডটা কাটা হয়ে গেল, শসা, গাজর, পেঁয়াজ আর একটা গন্ধরাজ লেবু। চিকেন রান্না হয়ে গেল, মাংসটা তুলছে, ঝোলটা দেখতে, মাংস হয়ে গেছে, ঝোল মাংস ঠিক আছে। এটা বাহ, অল্প দাও, বিশাল সব খাবে তুমি? আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা এবার আমরা খেতে বসলাম। দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে একটা পিকনিকের মতন হলো, গেট টুগেদার সবাই মিলে, আমাদের ফ্যামিলি শুদ্ধ। তো আজকে আমরা এই দেখো রান্নাবান্না হয়েছে, ডাল হয়েছে, আর চিকেন করেছি, আর তোমার কাতলা মাছের দই কাতলা হয়েছে। দই কাতলাটা একটু দেখিয়ে দাও সামনে এলে। হ্যাঁ দই কাতলাটা দেখিয়েছি, এই তো দই কাতলা দেখো দেখিয়েছি রান্না। হ্যাঁ আর মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, স্যালাড আছে, আলু ভাজা আছে, চাটনি আছে, মানে একটা আমাদের পিকনিকের মতন হলো। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার
দুজনে খেতে। তো আজকে ব্লগটা তোমাদেরকে মানে স্পেশাল করে দেখালাম, আজকে সবটাই ধরে দেখিয়েছি। আর কেমন লাগবে সেটা আমাদের কমেন্ট করে জানিও। আজকে রান্না বান্নাটা সবকিছু শেয়ার করব। খুব ভালো হয়েছে রান্না বান্না, নাকি খুবই ভালো হয়েছে। এবার তোমরাও খেয়ে বলবে ফিডব্যাক। সেটা খাই আমরা আগে, তারপর তো খেয়ে বলবো কতটা ভালো হয়েছে।